একদা এক সুদূর রাজ্যে, যেখানে পাহাড়ের চূড়া মেঘের সাথে মিতালি পাতত আর নদীগুলো রহস্যময় সুর তুলে বয়ে যেত, সেখানে ছিল এক ভয়ঙ্করী রাক্ষসী। তার নাম ছিল কটকটি। কটকটির বিশেষ ক্ষমতা ছিল, সে যাকে খুশি তাকে একটি ক্রিস্টাল বোতলে বন্দি করতে পারত। রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকুমারী চন্দ্রাবতী একদিন শিকারে বেরিয়ে কটকটির খপ্পরে পড়ল। কটকটি তাকে তার মায়াবী বোতলে বন্দি করে ফেলল। রাজ্যে হাহাকার পড়ে গেল। রাজামশাই ঘোষণা করলেন, যে রাজকুমারীকে উদ্ধার করতে পারবে তার সাথে রাজকুমারীর বিয়ে দেওয়া হবে এবং তাকে অর্ধেক রাজ্য দান করা হবে। বহু সাহসী যোদ্ধা, জাদুকর চেষ্টা করল, কিন্তু কেউ কটকটির রহস্য ভেদ করতে পারল না। এদিকে রাজ্যের এক দরিদ্র তাঁতির ছেলে, যার নাম ছিল নিহান, সে ছিল অসম্ভব বুদ্ধিমান আর নির্ভীক। সে ঠিক করল যেভাবেই হোক রাজকুমারীকে উদ্ধার করবে। নিহান গেল কটকটির আস্তানায়। ওরে ছোট ছেলে, তুই এসেছিস আমার রাজকুমারীকে উদ্ধার করতে? তোর সাহস দেখে আমি মুগ্ধ। কিন্তু আমি তোকে একটি সুযোগ দেব, যদি তুই আমার 5টি রহস্যময় শর্ত পূরণ করতে পারিস। আমি প্রস্তুত। আমার প্রথম শর্ত হলো, তোকে এমন একটি ফুল এনে দিতে হবে যা শুধু পূর্ণিমার রাতে ফোটে আর তার পাপড়িগুলো চাঁদের আলোর মতো ঝকঝকে। নিহান সারা রাত জঙ্গলে ঘুরে বেড়াল। এক সময় সে দেখতে পেল এক অদ্ভুত সুন্দর ফুল, যা চাঁদের আলোয় চিকচিক করছে। নিহান সেই ফুল নিয়ে এলো। কটকটি অবাক হয়ে গেল। এবার তোকে খুঁজে আনতে হবে এমন একটি পাখির পালক যা শুধু নীরব জঙ্গলে গান গায় এবং যার পালকে রামধনুর সব রং থাকে। নিহান এক অজানা পাখির গান অনুসরণ করে গহীন জঙ্গলে প্রবেশ করল। সেখানে সে একটি অপূর্ব সুন্দর পাখি দেখতে পেল, যার পালকগুলো রামধনুর মতো ঝলমল করছে। নিহান একটি পালক নিয়ে এলো। কটকটি আরো বিস্মিত হল। তৃতীয় শর্তটি ছিল আরো কঠিন। তোকে এমন একটি জল এনে দিতে হবে যা পর্বতের সর্বোচ্চ চূড়ায় বরফ হয়ে জমে থাকে এবং যা পান করলে অমরত্ব লাভ করা যায়। নিহান বহু কষ্টে পর্বতের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাল। সেখানে সে এক স্বচ্ছ জলের উৎস দেখতে পেল, যা বরফের মতো শীতল। নিহান সেই জল নিয়ে এলো। কটকটি ভয়ে আঁতকে উঠল। চতুর্থ শর্ত ছিল, তোকে একটি আয়না এনে দিতে হবে যা ভবিষ্যতের ছবি দেখাতে পারে। নিহান বুদ্ধি খাটিয়ে রাজ্যের সবচেয়ে পুরনো প্রত্নতত্ত্ববিদের কাছে গেল। সে জানত প্রাচীন মন্দিরে এমন এক আয়না আছে। নিহান সেই আয়না নিয়ে এলো। আয়নায় কটকটি তার নিজের ভবিষ্যৎ দেখতে পেল, একাকিত্ব আর পরাজয়। আমার শেষ শর্ত হলো, তোকে এমন একটি বাঁশি এনে দিতে হবে যা বাজানো মাত্র সব দুঃখ দূর হয়ে যায়। নিহান জানত এমন বাঁশি পাওয়া দুষ্কর। সে নিজেই একটি বাঁশি তৈরি করল। নিজের মনের সব ভালোবাসা আর আশার সুর মিশিয়ে সে বাঁশি বাজাতে শুরু করল। বাঁশির সুর কটকটির পাথরের মতো হৃদয়কে স্পর্শ করল। কটকটি কাঁদতে শুরু করল। তার চোখের জল শুকিয়ে গেল আর সে নিজের মায়াবী বোতলটি ভেঙে ফেলল। কটকটি তার ভুল বুঝতে পারল। সে প্রতিজ্ঞা করল আর কখনো কাউকে বন্দী করবে না। নিহান রাজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে এলো। রাজা নিহানকে পেয়ে খুব খুশি হলেন। রাজকুমারীর সাথে নিহানকে বিয়ে দেওয়া হলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।